দেখ, প্রিভিয়াস ক্লাসে আমি তোদের কনসাইনমেন্ট পুরো ব্যাপারটা বলেছিলাম, যে কনসাইনমেন্ট ব্যাপারটা কী, যে কনসাইনমেন্ট ব্যবসাটা কী সেটা সম্বন্ধে বলেছিলাম। তার এগেনস্টে দুটো অঙ্ক পাঠিয়েছিলাম। দুটো অঙ্ক মোটামুটি একটা লেভেলের অঙ্ক, খুব একটা বড় নয়। এই ধরনের অঙ্ক আমরা 5 মার্কসের এক্সপেক্ট করতে পারি। যদিও 5 মার্কসের কোশ্চেনটা এখন হবে না, কিন্তু জাস্ট দুটো অঙ্ক একটুখানি মানে ব্যাপারগুলো সম্বন্ধে নিজেদের একটা ধারণা নেওয়ার জন্যে এই দুটো অঙ্ক আমি তোদেরকে পাঠিয়েছিলাম। যাই হোক, এই দুটো অঙ্ক ধরে ধরে আমি তোদেরকে একটুখানি প্রথম কনসাইনমেন্টের প্রয়োজনীয় যে সমস্ত জার্নাল এবং তার এগেনস্টে যে ওয়ার্কিংস করতে হবে সেটা একটুখানি বলি। তার পেছনে কারণটা হচ্ছে যে কনসাইনমেন্টে না জার্নাল এই বিষয়গুলো অনেক বড়, অনেক প্রকাণ্ড। তো সেই কারণে প্রথমত কী হবে, কনসাইনমেন্ট ব্যবসায় একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে মালটা পাঠাবে। ওই জন্য দেখ, আমি যে জার্নাল লিখিয়েছিলাম, প্রথম লিখিয়েছিলাম ফর গুড সেন্ট। তার জন্য জার্নাল কী ছিল, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তার জন্য জার্নালটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। আমি বলেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম জার্নালই হবে ইন দ্য বুকস অফ কনসাইনর, তাকে কেন্দ্র করে। কি বললাম, যে ইন দ্য বুকস অফ কনসাইনর, তাকে কেন্দ্র করে। তাহলে যে কনসাইনর তাকে কেন্দ্র করে যখন হবে, তাহলে তার কি হচ্ছে, তার মানে তার ঘর থেকে মালটা চলে যাচ্ছে। তাহলে গুডস কোন অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। তাহলে তো রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি, হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে মানে সেক্ষেত্রে কী হবে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট হচ্ছে ক্রেডিট, আর ব্যবসাটা হচ্ছে কনসাইনমেন্ট। ওই জন্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট হলো। এবার এই মাল পাঠাতে কী হবে, কনসাইনরের তো কিছু খরচা হবে, সেই খরচাগুলো কনসাইনরকে বিয়ার, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, বিয়ার করতে হবে। কনসাইনমেন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট, তাহলে সেই জন্য এন্ট্রি হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হয়ে গেল। 3 নাম্বার কি হচ্ছে, এবার কনসাইনির কাছে গিয়ে কি হবে, কনসাইনির কাছে গিয়ে কিছু খরচা হবে। সেক্ষেত্রে কি এন্ট্রি হবে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট। মানে কনসাইনর কি করবে, মানে ধর কনসাইনি যে অর্থাৎ এজেন্ট, সে কি করবে, সে তো দূরবর্তী স্থানে বসে রয়েছে। সেক্ষেত্রে তো তার পক্ষে তো মানে কনসাইনরের পক্ষে তো আর মানে ওই টাকাটা তক্ষুনি দেওয়া সম্ভব না। তখন কি বলা হয়, কনসাইনিকে বলা হয় যে ভাই তুমি আমার হয়ে পেমেন্টটা করে দাও, আমি তোমাকে পরে পেমেন্ট করবো। ওই জন্য জার্নালটা করা হয় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট হলো। এই হচ্ছে, তাহলে কতগুলো জার্নাল দেখলাম, 3টে জার্নাল। এবারে একটুখানি জাম্প করি। কীরকমভাবে জাম্প করছি, কেন, তার কারণটা হচ্ছে যে আমাদের যে অঙ্কটা আমি তোদের দিয়েছি সেই অঙ্ক অনুযায়ী জার্নালগুলোকে কনসিডার করলে তোদের বুঝতে সুবিধা হবে। এবার দেখ, 9 নাম্বার জার্নাল ফর গুড সোল্ড। তাহলে ফর গুড সোল্ড এই জার্নালটা আমি কি করে মনে রাখবো, এই জার্নালটা আমি মনে রাখবো যে আমি দেখতে পাচ্ছি যে আমার এজেন্ট আমার হয়ে জিনিসটা বিক্রি করছে, তাই না। তাহলে আমার এজেন্ট যদি আমার হয়ে জিনিসটা বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার এজেন্ট আমার হয়ে জিনিসটা বিক্রি করলে, বিক্রি করার পর টাকাটা প্রথম কে পাবে, কনসাইনি পাবে। ওই জন্য জার্নালটা করা হয়েছে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এরপরে কি হবে, কনসাইনি এত কাণ্ড করছে কেন, কমিশন পাওয়ার জন্যে। তারপরে কি হবে, যে কনসাইনি যখন কমিশন পাবে তখন তার জন্য কি এন্ট্রি হবে, দেখ একটু টাইম দিয়ে একটু দেখ, 12 নাম্বার জার্নাল ফর কমিশন পেয়েবল টু কনসাইনি। এটাও তাহলে কি হচ্ছে, এটাও তো কনসাইনরের খরচা। তাহলে এটার জন্য জার্নাল হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট। এবং শেষ পর্যন্ত কি হবে, একটা আনসোল্ড স্টক থেকে যাবে। তাহলে আনসোল্ড স্টক তো অ্যাসেট, তাহলে অ্যাসেট হলে অ্যাসেটটা সবসময় জার্নালের ডেবিট হয়। তাহলে কি জার্নাল হবে, কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু হচ্ছে গিয়ে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। কোথায় দেখি, কোথায় এটা রয়েছে, ফর আনসোল্ড স্টক একটু দেখতে দে, ফর ক্যাশ সেল, ফর ব্যাড ডে, ডিসকাউন্ট, কমিশন রিসিভ, ফর গুডস ইন ট্রানজিট, ফর প্রফিট অন কনসাইনমেন্ট খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখানে আমি জার্নাল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে জার্নালটা দিইনি। তো যাই হোক, যদি জার্নালটা না দিয়ে থাকি তাহলে এর জন্য জার্নাল হবে কি, কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এবং কনসাইনমেন্টে যদি প্রফিট হয়, তাহলে প্রফিট যদি হয় তাহলে প্রফিট অ্যান্ড লস ও নমিনাল অ্যাকাউন্ট। তাহলে প্রফিট হলে কি এন্ট্রি হবে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড
কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। দেখ এই জার্নালটা কিন্তু রয়েছে কোথায়, ফর প্রফিট অন কনসাইনমেন্ট 17 নাম্বার জার্নালের দিকে তাকা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা একটা কথা বলি, আনসোল্ড স্টকের জার্নাল অবশ্যই আমি কোনো জার্নাল বাদ দিইনি, অবশ্যই লিখেছি। দেখ ফর আনসোল্ড স্টক বলে 1, 2, 3 করে জার্নাল আবার আলাদা করে দেওয়া ছিল, কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। দেখ 1, 2 করে আমি কি এই পাতাটা তুলে পাঠিয়েছি, এটা কিন্তু দেওয়া ছিল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের জার্নালের বিষয়বস্তু। এবারে আমরা পরবর্তী ভিডিওতে আমি বোঝাবার চেষ্টা করব এখানে আনসোল্ড স্টককে কী করে বার করতে হয়।